चलिए शुरू करते हैं। দাদা নাচছে নাচো, কিন্তু প্যানেলটা বাদ না গেলেই হলো। আজব দিনকাল, কন্যা দান করার বয়সে সিঁদুর দান করছে। কাকু ড্রামে ঢোকার জন্য প্রস্তুত হও, ড্রামে ঢুকিয়ে দেবে। এই জন্য বলি আমার দাদাদের বিয়ে হচ্ছে না কেন। এ নিশ্চয় বিটিএস লাভার ছিল। अभी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखेगी। সন্ধ্যাবেলায় এত মশার উৎপাত হয় যে কয়েল জ্বালাই, স্প্রে দিই, তবু আমার শাশুড়ি আম্মাকে মশাতে খেয়ে শেষ করে। সে তো অস্থির হয়ে গেছে মশার কামড়ে। কি করব, বুদ্ধি করে কয়েলের পাকোড়া করলাম, এটা আমার শাশুড়ি আম্মাকে খাওয়াবো, আশা করছে আজকে আর তাকে মশাতে কামড়াবেন। तो चलिए शुरू करते हैं। তুমি যা করেছো তোমার শাশুড়িকে আর কোনোদিনও মশা কামড়াতে পারবে না। এই এক কয়েলই সারা জীবন চলে যাবে। শাশুড়ি মরে যে আপনাকে কামড়াবে। মশা তোমার শাশুড়ি আমাকে অনেক মিস করবে। শেষ হয়ে গেল, কত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে দেখলেন, কি অবস্থা। तो चलिए शुरू करते हैं। টুন টুন মাসি নাচো তো দেখি। ঝুড়িটাও বুঝে গেছে কার হাতে আছি আমি। আস্তে আস্তে আমাদের এখানে ভূমিকম্প হচ্ছে তো। করোনা কাকিমা প্লিজ, আমাদের ঘর দই ভেঙে যাবে। আমরা মাংস খাবো কোথা, মাংস ভাত। আইয়ে দেখতে বেড়াচ্ছেন মজা। কিন্তু এইটা কি গো? এটা চিকেন চাপ আছে। কি এত ফুড কালার মেরেছো? এটা ফুড কালার নাই, দেখো এটা কি আছে, তেল। যেটা মশলাটা কাশ্মীরি লঙ্কা দিয়ে কষানো হয় তখন একটু কালারটা আসে। কি বলছি বুঝতে পারছো? এদিকে তাকাও, এতে কোনো অন্য কিছু নেই। দেখেছো শত দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। तो चलिए शुरू करते हैं। কাকার চিকেনটা সত্যি চাপে আছে। চিকেনের ঝোল খেলে পেচ্ছাপ করার সময় শালা আলতা বার হবে। যাদের পায়খানা হয়নি কাকার গিয়ে চিকেনটা খাও, পায়খানার চাপ বাড়বে তোমাদের। এটা খাবার কতক্ষণ পর ডাক্তারখানায় যাব একটু বললে ভালো হয়। तो चलिए शुरू करते हैं। বৌদি দাদা তো পুরো শুকিয়ে আমচুর হয়ে গেছে। বৌদি দাদাকে ধরে রাখো, নইলে পরে ঝড় দিলে উড়ে যাবে। মাউন্ট এভারেস্টের পাশে যেন উড়ে ডিবির মতো লাগছে। বৌদি দাদা একটু ভিটামিনের প্রয়োজন, একটু ভিটামিন দাও। अच्छा ठीक है।